আসলে আমি তো ওই গয়নাটা করুন করুন, কাজ করুন, সারাদিন নানা কাজে ব্যস্ত থাকুন। এদিকে দেখুন আমাকে, সারা বাড়ি আপনাকে খুঁজে বেড়াচ্ছি। ও খুঁজে বেড়াচ্ছিলেন মানে কোনো দরকার ছিল? দরকার হলেই খুঁজতে হয়, আর খুঁজবো না। উনি কি বাই এনি চান্স আবার আমার ওপর নতুন করে রেগে গেলেন? আরে শুনুন শুনুন, আমার কথাটা শুনুন একবার। আরে ডাকছি তো আপনাকে। ও ভিতরা, আরে দাঁড়ান বলছি। তখন থেকে ডেকে যাচ্ছি, সাড়াই দিচ্ছেন না। কি করে বুঝবো আপনি আমাকে ডাকছেন? কেন? আপনি কি আমার নাম ধরে ডেকেছেন? গোটা বাড়ি আপনাকে ডেকে যাচ্ছে, আপনিও গোটা বাড়িকে ডেকে যাচ্ছেন। শুনুন, আপনার নাম ধরে মানে আপনার নাম ধরে ঠিক ডাকা যাবে না, উচিত না ডাকাটা। মানেটা হলো এরকমই, মানে এখন যদি আমি চিৎকার করে বিতুরাম বলে। এই চুপ, ওটা মোটেই আমার নাম নয়, আমার নাম ঋষি। ঋষি? আচ্ছা ঋষি, আপনি আমাকে একটা কথা বলুন, আপনার কোন লগ্নে ঠিক জন্ম? মানে? আরে সিম্পল জিনিস জিজ্ঞেস করলাম, কোন লগ্নে জন্ম? দাঁড়ান, আমার ক্যালকুলেশন কি বলে জানেন তো, আপনার রাগ লগ্নে জন্ম। শুনুন, একদম একদম ঠিক বলছি, রাগ লগ্ন। মানে যে কোনো ছোট খাটো সব কারণে রাগ পুরো নাকের ডগায়। আপনাকে আরেকবার বলছি, আমাকে কিন্তু বাজে কথা একদম বলবেন না। ঠিক আছে ঠিক আছে, কাজের কথা বলি। ডাক্তারের কাছে যাবেন? কেন? আমিও যাব আপনার সঙ্গে। কিন্তু কেন? আরে শুনুন, আমি ডাক্তারবাবুকে গিয়ে বলবো যে ডাক্তারবাবু মানে এনার না যে কোনো ছোটখাটো কারণে রাগ হয়, কত পার্সেন্ট রাগ হয়, কখন রাগ হয়, কি কি কারণে রাগ হয়, কত ছোট কারণ বড় কারণ সব ডিটেলস বর্ণনা করব, সবটা বলবো। ইয়ার কি হচ্ছে না? আরে তোমরা দুজন এখানে? তো তোমরা দুজন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো শুনি? ঝগড়া করছি। ছোট বৌদি, তুমি না আমাদের ফ্যাশন শো এর লিস্ট করা বাকি, তারপর প্র্যাকটিস করতে হবে, তুমি ভুলে গেছো না? না না না, তোমার দেরি হচ্ছে দেখে আমি তখন থেকে তোমায় খুঁজে খুঁজে মরছি। তুমি এক্ষুনি চলো আমার সাথে। চলো চলো শ্রদ্ধা ভাই, তুইও চলে আসিস। হ্যাঁ এই চলো তো, চলো 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 চলো। থাকুন, আপনি বিজি, যাবই না আমি। ব্যাগটা নেই মানে? হ্যাঁ মা, কি হলো? তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? বলো আমার ব্যাগটা কোথায়? ওটা কিন্তু আমার খুব দরকার। মা বলো ব্যাগটা কোথায়? কি করছিস? কি ছাড় না আমাকে। ছাড়লাম, এবার বলো আমার ব্যাগটা কোথায়? চুপচাপ দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই মা, আমার হাতে বেশি সময় নেই, বলো ব্যাগটা কোথায়? ব্যাগটা তো আমি টুম্পাকে দিলাম, ও কলকাতা যাচ্ছিল, ওর ব্যাগটা ছিঁড়ে গেছিল, তাই আমি ওকে। তুমি ব্যাগটা টুম্পা মাসিকে দিয়ে দিয়েছো? হ্যাঁ, তুমি তুমি এটা কি করে করতে পারলে মা? তুমি বর্ষা, আরে ব্যাগটা তো তোর কোনো কাজে লাগছিল না, বাড়িতে এমনি পড়েছিল, তাই আমি ভাবলাম টুম্পার দরকার, তাই। তাই কি? তাই তুমি আমাকে না জিজ্ঞেস করে আমার ব্যাগটা অন্য কাউকে দিয়ে দিলে? কোন অধিকারে তুমি আমার ব্যাগে হাত দিয়েছো? চুপ করে দেখো না মা, বলো। বর্ষা, তুই এভাবে কথা বলছিস আমার সঙ্গে আবার? হ্যাঁ বলছি, বেশ করছি। মা তুমি কোন সাহসে আমার ব্যাগে হাত দাও? তুমি কেন টুম্পা মাসিকে ব্যাগটা দিলে? বললাম তো বর্ষা, কেন দিয়েছি। আর দিয়ে তো দিইনি, ওটা আমি ব্যবহার করতে দিয়েছি ওকে। আর কি করে বুঝবো বর্ষা? তুই কখনো আবার এ বাড়িতে আসবি, এ বাড়ির জিনিসপত্র ছুবি, আমরা আমাদের সঙ্গে জড়িয়ে থাকা এ বাড়ির সবকিছু তো তোর কাছে মৃত বলে জানতাম। আমি আগে যা বলেছি সব ভুলে যাও, এখন যেটা বলছি সেটা শোনো। আমার ব্যাগটা এক্ষুনি এই মুহূর্তে দরকার। যাও এক্ষুনি টুম্পা মাসির কাছ থেকে ব্যাগটা নিয়ে এসো। একটা পুরনো ব্যাগ নিয়ে এরকম কেন করছিস তুই? কেন করছি বুঝতে পারছো না? কারণ সামনে আমার একটা নিমন্ত্রণ আছে মা, আর আমি ওই ব্যাগটা নিয়েই যাবো। বেশি কথা বাড়িও না, যাও এক্ষুনি ব্যাগটা নিয়ে এসো, যাও। তোকে তো বললাম বর্ষা, টুম্পা মাকে নিয়ে মন্দিরে গেছে। তাছাড়া আমি বুঝতে পারছি না, একটা পুরনো ব্যাগ নিয়ে তুই এরকম কেন করছিস? আচ্ছা তোকে কি ওই ব্যাগটা নিয়েই নেমন্তন্ন বাড়িতে যেতে হবে? হ্যাঁ বললাম তো। হ্যাঁ, তুমি কেন এত বোঝার চেষ্টা করছো? বললাম তো ব্যাগটা আমার এক্ষুনি চাই। যেটুকু বললাম সেটুকু করো, যাও ব্যাগটা নিয়ে এসো। কি জানি টুম্পা মাসি ওই হীরের গয়নাটা আবার হাপিস করে দিল না তো? চলো ছোট বৌদি,
বৌদি চলো চলো চলো। আরে কি হচ্ছে নাকি মেয়েটা কেমন টানতে টানতে নিয়ে আরে তুমি বুঝতে পারছো না কি? ছোট বৌদি হাত ছাড়া যাবে না। কেন? কারণ আমি দেরি হচ্ছে বলে দেখতে গিয়েছিলাম ছোট বৌদি কি করছে। কি দেখলাম যে ছোটদা ভাইয়ের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। পারিস বটে তোরা। আরে ছাড়। আচ্ছা, আমাকে রাগানোর জন্য আবার পূজাকে সঙ্গে আনা হয়েছে। র্যাম শোর প্ল্যানিং চলছে আর সেখানে পূজা থাকবে না, ধরে নিয়ে এলাম। ঠিক বলেছো ঋষি, আমাকে ছাড়া কি র্যাম্পে কোনো গ্ল্যামার থাকবে নাকি? দেখো আমাকে, আমার মতো ভার্সেটাইল আর কাউকে দেখেছো কখনো? আমাকে যেমন সাজাবে তেমনই আমাকে মানায়, সেটা হোক মীনা কুমারী টু আলিয়া ভাট। বলো ঋষি। পূজা, তোমার কথা যদি শেষ হয়ে গিয়ে থাকে তাহলে আসলে যারা দায়িত্বে আছে তারা একটু কথা বলার সুযোগ পায়। হ্যাঁ বলো না, আমি কখন বারণ করলাম? আমি কিন্তু আইটেম গানে ডান্স করব। হ্যাঁ, ছোট বৌদি তো বলেই দিয়েছিল তোর জন্য একটা আইটেম নাম্বার থাকবে আর পুকে সাজানো হবে ববি। আচ্ছা দাদা ভাই, তোর কোনো ফ্যাসিনেশন আছে? পার্টিকুলারলি সেইভাবে তবে হ্যাঁ, গুরু আছে, গুরুর গান। কে তোমার গুরু কে? অবভিয়াসলি কিশোর কুমার। কিশোর আর লতার যদি একটা ডুয়েট রাখা যায় আমার আর অদিতির জন্য, তাহলে ভীষণভাবে মানাবে। হ্যাঁ, এই সৌরভ, তুমি কি করবে? হ্যাঁ হ্যাঁ মানে না না, এসব র্যাম শো আমি করতে পারবো না, আমি এমনি ঠিক আছে। করতে পারবো না বললে হবে নাকি? কেন এই রোশনি, তুই বলিস না মানে আমরা সবাই পারফর্ম করছি, তুমি কেন করবে না বলো শুনি? আরে আমি যদি পারফর্ম করি তাহলে আসল কাজটা কে করবে? মানে ব্যাকস্টেজ কে সামলাবে? সাউন্ড লাইট এগুলো কে ম্যানেজ করবে? কি রোশনি, তাই না? একদম ঠিক। এই ঋষি আর বকুল, তোমরা দুজনে ঠিক করে ফেলো কি করবে। আমি তো র্যাম্পে পূজার সঙ্গে হাঁটবো। শেষ মুহূর্তে আমি কেমন করে আপনাকে চমকে দিই সেটা শুধু দেখুন এবার। আমি বুঝতেই পারছি না এরকম একটা বোকার মতো কাজ তুমি কি করে করতে পারো মা? এই বাড়িতে তো কোনো কিছু রেখে নিশ্চিন্তে থাকাই যায় না। আশ্চর্য। শোনো মা, আমি তোমাকে স্পষ্টভাবে একটা কথা আবারও বলে দিচ্ছি, আমার জিনিসে যেন কেউ কোনোদিন হাত না দেয়, সেটা ছেঁড়া হোক পুরনো হোক যা খুশি হোক। আর আমি যদি আমার জিনিসটা না পাই না। আচ্ছা ঠিক আছে, এখন ঠান্ডা হয়ে বস। আমি দেখছি যদি টুম্পার বর বাড়িতে থাকে আমি গিয়ে নিয়ে আসছি। বৌদি, ও বৌদি, কোথায় থাকো তুমি? বৌদি, এই যে বৌদি, বলি মাসিমা তো থেকে কীর্তন শুনে ফিরবেন, তা আমি ভাবলাম এখন বসে থেকে কি করবো, এসে তাহলে রান্নাটা সেরে যাই, তারপর না গিয়ে আমি ওনাকে নিয়ে। উমা, বর্ষা তুই এই সময় এখানে? হ্যাঁ মা, খবর সব ভালো তো? সেটা তুমি জানে কি করবে? নিজের চরকায় তেল দাও না, সব সময় অন্যের ব্যাপারে নাক গলাবে। আমার ব্যাগটা কোথায়? মা যে ব্যাগটা তোমাকে দিয়েছিল সেটা কোথায় টুম্বা মাসি? ওটা আমার এক্ষুনি চাই। যাও নিয়ে এসো। কি হলো, যাও। টুম্পা, এটা তুই কি করলি বর্ষা? এভাবে অপমান করলি তুই টুম্পাকে। বর্ষা, দায় অদায় বিপদে আপদে সবসময় টুম্পাই আমাদের পাশে থাকে। এই বাড়িতে দাঁড়িয়ে তুই ওকে অপমান করেছিস, জানলে এই বাড়ি দরজা চিরকালের মতো বন্ধ হয়ে যাবে। তুমি তোমার এই বাজে কথাগুলো একটু বন্ধ করবে প্লিজ? আমার ওই ব্যাগটা চাই মানে চাই, এবং সেটা এক্ষুনি। ভগবান জানে ওর মধ্যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। আশ্চর্য। মানে একটা ব্যাগ আনতে ওনার এতক্ষণ সময় লেগে যাচ্ছে। এরকম করছে কেন বর্ষা? ওই একটা ব্যাগের জন্য এরকম ছটফট কেন করছে মেয়েটা? মা ঠিকই বলেছেন, বর্ষা ভালো নেই। দেখ, ভালো করে দেখে নে তোর ব্যাগ। আবার আমি ধরেছি বলে ক্ষয়ে গেছে নাকি সেটাও ভালো করে দেখে নিস। হ্যাঁ, ওই ওর ভেতর কিসব কাগজের পুটলি টুটলি গুলো ছিল, সেগুলো
সব ফেলে দিয়েছি। না দেখে কাগজের সঙ্গে আমার ওই হীরের নেকলেসটা ফেলে দিল না তো? এটা তোমার জন্য রাগিনী পছন্দ? শুধু সন্দেহের চোখে দেখবে রাগিনী, কেমন লেগেছে বলবে না? না, সন্দেহ করিনি তো, সন্দেহ করব কেন? তাই তাহলে এটা একবার পড়িয়ে দেখি তোমার। আজ থাক না গো, আজ থাক। তুমি এখন আবার তুমি নিজে হাতে করে এনেছো, আমি খুব খুশি হয়েছি তাতে। আমি দেখে তো মনে হচ্ছে না তুমি খুশি হয়েছ রাগিনী। তাহলে এই উপহারটা একবার ভালো করে তাকিয়ে দেখতে। রাগিনী, খুব সামান্য একটা উপহার। এইটা তোমাকে দেওয়ার মতন রোজগার কি সমর রায় করে না? নাকি তোমার ধারণা এই উপহারটা তোমাকে দেওয়ার জন্য আমি অসৎ পথ অবলম্বন করেছি? কোনটা? তুমি এতটা অযোগ্য মনে করো আমাকে? তারপরেও তুমি এতগুলো বছর আমার সঙ্গে থেকে গেলে। আমি তোমায় অযোগ্য মনে করি না, আমি তোমায় অবিশ্বাস করতে চাই না, চাই না। রিয়েলি? তাহলে বলো, তোমার পছন্দ হয়েছে কিনা? তাহলে এই অধম খুব খুশি হবে। খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। আমি জানি তুমি তোমার জন্য কিংবা আমার জন্য কখনো কোনো কিছু অসৎ পথে করবে না, তাই না গো? তাহলে একবার তোমাকে পড়িয়ে দেখি কেমন লাগছে আমার সুইটহার্টকে। তুমি যা সরল আর সত্যবাদী, তোমার মাথা ঠান্ডা রাখতে না পারলে তুমি কখন যে কাকে কি বলে বসবে কে জানে। তোমাকে হাতে রেখেই আমাকে তলে তলে সব কাজ হাসিল করতে হবে। বৌদি, ওই ব্যাগের মধ্যে কি ছিল বলো তো? আমি তো যখন নিয়েছি তখন ভালো করে দেখে নিয়েছিলাম, আবার কি হারালো বলো দেখি। হ্যাঁ, এই নিয়ে তোমার বড় মেয়ে আমাকে কতগুলো কথা শোনাবে বলো তো। এই বর্ষা বলছে যে ব্যাগে কোনো দরকারি জিনিস ছিল তো? হ্যাঁ মা, এই ব্যাগের মধ্যে আমার কলেজের অনেক দরকারি কাগজপত্র ছিল, যেটা এই মূর্খটা না বুঝে ফেলে দিয়েছে।
হয়েছে, আর সবটা হয়েছে তোমার জন্য। নাও আরো বাইরের লোককে ধরে ধরে ভিতরে আনো। কি? আমি বাইরের লোক? আমি মূর্খ? হ্যাঁ ও বৌদি, ও এসব কি কথাবার্তা বলছে? ও যখন এইটুকু ছিল তখন আমি ওকে কোলে করে নিয়ে ঘুরে বেড়াতাম, তুমি তো দেখেছো বলো। হ্যাঁ ওকে আমি কি সুন্দর করে সাজাতাম, আর গোটা পাড়ার লোক বলতো ওনাকে আমার আপন বোনজি। হ্যাঁ রে বর্ষা, আমি তো তোকে কোনোদিন পর বলে ভাবিনি। ও টুম্পা, টুম্পা তুমি ছাড়ো না, বাদ দাও না, আমি ক্ষমা চাইছি। তুমি কি? আরে আমি তো জানি তুমি আমার কতটা আপন, তুমি ওর কথা ছাড়ো না। বন্ধ করবে প্লিজ, আমি যা সহ্য করতে পারছি না। হ্যাঁ বলেছি বলেছি মূর্খ, বলেছি, বেশ করেছি। বাবা নিজেও জানে না ওর কতটা ক্ষতি করে দিল। ক্ষতি? হ্যাঁ রে বর্ষা, আমি তোর ক্ষতি করেছি? ও বৌদি, আমি ওর কি করে কোন ক্ষতি করলাম? তুমি কার হয়ে আমার কাছে ক্ষমা চাইছো বুঝতে পারছো? বৌদি তুমি শুনে রাখো, আজ এখানে দাঁড়িয়ে আমি তোমাকে একটা কথা বলে রাখছি, এতগুলো টাকা পয়সা খরচ করে যে মেয়েকে তুমি এত পড়াশোনা শেখালে সে তোমাদের কোনো কাজে আসবে না। আর যে মেয়েটাকে 12 ক্লাসের পড়ালেই না, সেই বকুল তোমাদের মুখ উজ্জ্বল করবে। ওর যতই পড়াশোনা রূপের গুমর থাকুক না কেন, বকুলের মতো গুণী আর ভালো মেয়ে ও কখনো নয়। বকুলই তোমাদের মুখ উজ্জ্বল করবে, আর ও সারা জীবন তোমাদের দেখবে, তুমি দেখে নিও। বেরিয়ে যাও এই বাড়ি থেকে, এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। কি হলো, বেরিয়ে যাও। আর যদি কোনোদিন এই বাড়িতে দেখি তোমায়, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। যাও। আজ অনেক বড় কথা বলে দিলি বর্ষা, অনেক বড়। টুম্পা, ও টুম্পা, টুম্পা তোমার লক্ষ্মী টুম্পা, আমার কথাটা শোনো, তোমাকে আমি যেতে দেবো না, তুমি কোথাও যাবে না। বোঝার চেষ্টা করো, দেখো ও তো ছেলে মানুষ, ও যা খুশি বলে বলুক না, আমি তো তোমাকে বলছি, তুমি তো নিজে জানো, তুমি বলো, তুমি তো জানো তুমি আমাদের কাছে কি কতটা, তুমি জানো না, বলো তুমি জানো না। টুম্পা, যে যা খুশি বলে বল, আমি তোমাকে বলছি, এটা তোমারও বাড়ি, তুমি যাবে না, তুমি এখান থেকে কোথাও যাবে না। ও ছোট বৌদি, তুমি এরম মুখ করে কেন আছো বলো তো? র্যাম্প শোতে যে যার পার্টনারের সাথে হাঁটছে, তাই তো? তাহলে উনি কেন পূজার সাথে হাঁটবেন? সত্যি বাবা, ছোটদা ভাই আর কাউকে পেল না, শেষ ওই পু। ওর মতো গবেটার ন্যাকামে আমি আর দুটো দেখিনি। তুমি দেখো, ও কিচ্ছু পারবে না, পুরো ছড়াবে স্টেজে উঠে, বেশ হবে, তখন ঠেলা বুঝবে ছোটদা ভাই। তাও তো উনি সেই পূজার সাথেই হাঁটবেন নাকি? এই জন্যই না ছোটদা ভাইয়ের ওপর আমার এত রাগ ওঠে, খুব খারাপ, শুধু শুধু তোমাকে কষ্ট দেয়। কোনো কষ্ট পাবো না। শোনো, আমাদের কি করতে হবে বলো তো? অনুষ্ঠানটায় ঠিক মতো পারফর্ম করতে হবে, আর এনজয় করবো, ফাটিয়ে এনজয় করবো, ব্যাস। তা তো করবোই, কিন্তু তার আগে আমায় একটা কথা বলো তো, তুমি মন খারাপ করে থাকবে না তো? একদম না, একদম না। হাই বকুল। হাই। হেসা, জানো তো আমি কি ভাবছিলাম? আমি যে গানটা সিলেক্ট করেছিলাম তোমার ছোটদা ভাইয়ের সঙ্গে পারফর্ম করার জন্য, আমার না একটু ডাউট ছিল যে সেই গানটায় তোমার ছোটদা ভাই আদৌ পারফর্ম করতে পারবে কিনা, মানে একটু কঠিন স্টেপস তো, বাট ভালোই হয়েছে। পূজা তো এমনিতেই এক্সপার্ট ডান্সে, ভালো স্টেপস দেবে, আর তোমার ছোটদা ভাইও ম্যানেজ করে নেবে, ভালোই হয়েছে। তোমার ছোটদা ভাই আমার মুখের কথাটা পুরো ছিনিয়ে নিয়েছে। আপনার মুখের কথা বলে দিলাম? আচ্ছা, এ তো সবে শুরু বকুল, আপনাকে আরো জ্বালাবো, তারপর আপনি নিজেই মুখ ফুটে বলবেন পূজার সঙ্গে আপনাকে নাচতে দিয়ে আমি ভুল করেছি। আই প্রমিস।
বলো না ঋষি, কি 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 বলবো? এই যে আমি হঠাৎ করে তোমাদের রুমে এসেছি, তাই জন্য বকুল আমায় জিজ্ঞেস করছে কেন এসেছি। তুমি তো আমায় জোর করেছো, তাই না বলো? হ্যাঁ, একদম ঠিক। পূজা, তোমাকে জোর করতে হবে কেন? ইউ আর অলওয়েজ ওয়েলকাম ইন মাই রুম। আফটার অল ইউ আর মাই পার্টনার। দেখো পূজা, আমাদেরকে কিন্তু খুব ভালো করে পারফর্ম করতে হবে। ওই দেখো, তুমি যখন আছো তখন তো আমার কোনো চিন্তার বিষয় থাকে না। না না, কোনো টেনশন নেই। আমি না তোমাকে একটা ভিডিও দেখাচ্ছি, দেখো 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 না, এরকম টাইপের স্টেপ করবো। ওস্তাদ, তুমি কাল আমাদের সাথে নাচবে তো? হ্যাঁ, নাচবো তো। কালকে আমরা 3 জনে একসঙ্গে পারফর্ম করব, ঠিক আছে? তারপর দেখব কার পারফরমেন্স বেস্ট হয়। নিলাম চ্যালেঞ্জ।